আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা আমাদের এখানে ম্যানেজার পোস্টে লোক নিয়োগ করা হবে, খুব শিক্ষিত লোক নিয়োগ দেওয়া হবে। আপনার কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে? স্যার, আমার লেখাপড়ার তেমন কোনো যোগ্যতা সার্টিফিকেট নেই স্যার। আমি টানাটানি করে কোনো রকম অষ্টম শ্রেণী পাস করেছি স্যার। এটা কি বলতেছেন আপনি? এই অষ্টম শ্রেণী পাশ করেই এত বড় সরকারি চাকরির ম্যানেজার পোস্টের জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য ঢ্যান ঢ্যান করে চলে আসছেন? স্যার, আমার আরও একটা পরিচয় আছে। আমাদের ফ্যামিলিতে একজন মুক্তিযোদ্ধা আছে স্যার। মুক্তিযোদ্ধার কোঠা বলে আমি চাকরি নিতে আসছি। তাই নাকি? তো ভালো কথা। মুক্তিযোদ্ধাদের তো একটা অগ্রাধিকার দেওয়া আছে, রাষ্ট্রীয়ভাবে একটা কোটা দেওয়া আছে। তা আপনাদের ফ্যামিলিতে কে মুক্তিযোদ্ধা করেছিল শুনি? স্যার, আমি হইলাম মুক্তিযোদ্ধার নাতি। 1971 সালে আমার দাদা মুক্তিযুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিলেন স্যার। সরকার মুক্তিযোদ্ধা পরিবারের চাকরির জন্য মুক্তিযোদ্ধা কোটা রাখায় আমাদের খুব সুবিধা হয়েছে স্যার। তাই এই কোটা বলে আমি আপনার অফিসে চাকরি নিতে আসছি স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কোনো প্রকারের যোগ্যতা অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র তোমার মুক্তিযোদ্ধা কোটা থাকায়, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ার কারণে তোমার চাকরিটা আমি তোমাকে দিলাম। থ্যাংক ইউ স্যার আমাকে চাকরি দেওয়ার জন্য। ভাগ্যিস আমার পরিবারের একজন মুক্তিযোদ্ধা করেছিল, তা না হলে এই সরকারি চাকরি ম্যানেজার পোস্টে অষ্টম শ্রেণী পাস করে কখনোই আমার চাকরি হতো না। থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিতে হবে না, ধন্যবাদ তোমার ওই পরিবারের সদস্যকে দাও যে মুক্তিযোদ্ধা করেছিল। তা না হলে এত মেধাবী ছাত্র থাকতে তোমাকে আমার এই চেয়ারে বসাতে হলো। তরুণ সমাজ এবং সাধারণ জনগণের সাথে, দেশের সাথে বেইমানি করতে হলো। তুমি তোমার নিজ দায়িত্ব ভালোভাবে পালন করো। বেস্ট অফ লাক। আপনি ঠিকই বলেছেন স্যার। আমাদের মতো কিছু লোক আছে যারা লেখাপড়া না করে কোনো প্রকারের শিক্ষাগত যোগ্যতা ছাড়াই মুক্তিযোদ্ধা কোটা পরিচয় দিয়ে নাম ভাঙিয়ে চাকরি নেয়। তাদেরকে অবশ্যই এই ধরনের চাকরি থেকে বঞ্চিত করা উচিত স্যার।